আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসছি বাবার বাড়িতে। তো এসে দেখি যে রান্না, খাবার-দাবার সবকিছু রেডি হয়ে গেছে। তো আমরা খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া শেষে কিন্তু আপনাদের ভাইয়ের সাথে ছোট মেয়েটার সাথে করে নিয়ে চলে গেলাম আসলে ডাক্তার দেখানোর জন্য। একটা দিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছিল। মানে মাথাটা খুবই ধরতো, মাথা চাপ ধরে থাকতো। তো ভাবলাম যে ডাক্তার না দেখালেই না। তো এই কারণে আরকি চলে আসলাম। এর আগেও যেহেতু এই ধরনের সমস্যাটা হয়েছিল তো তখনও আরকি ডাক্তার দেখায় গেছিলাম। তো হচ্ছে ইদানিং আবার একটু সমস্যা হচ্ছে তো এইজন্যই আবার চলে আসলাম। তো যাই হোক এত ভিড় ডাক্তার দেখাইতে এসে যে আমার মেয়েটা ধৈর্য ধরে থাকতে পারতেছিল না। তো আসলেও সুস্থতা অসুস্থতা সবই আল্লাহর দান। তো আল্লাহ মানুষকে সৃষ্টি করছে দেখা যায় যে সুস্থ থাকবে আবার সময়তে মাঝে মধ্যে অসুস্থ হবে। আল্লাহই সেটা ভালো করে। তো যাই হোক অসুস্থ হইলে মানুষ কিন্তু সুস্থতার মানে যে কত বড় একটা বিষয় সেটা কিন্তু ভালো মতোই বুঝতে পারে। তো যাই হোক আমরা কিন্তু ডাক্তার দেখানোর পরে হচ্ছে আবার চলে আইছি এখানে মানে নামলাম। যেহেতু হচ্ছে ফুচকা চটপটি এগুলো আমার খুব পছন্দের। আর সাথে আমার ছোট্ট মেয়েটাও হচ্ছে ফুচকা খাইতে খুব পছন্দ করে। তো এখানে নাইমা আরকি ফুচকা খাইলাম। আর তারপরে আবার আস্তে ধীরে আরকি বাড়ির দিকে ফিরে গেলাম। তো যেহেতু বাবার বাড়িতে আসছি ২-১ টা দিন আরকি থাইকেই যাবো। তারপরে আবার বাড়িতে ফিরে তো আবার সেই আমার ব্যস্ততা। তো যাই হোক এখানে কিন্তু বাদাম ভাজা হচ্ছিল। তো বাদামও নিলাম এখান থেকে। তারপরের দিন সকালে কিন্তু এই যে তো সকাল সকালে যেহেতু জামাই এখান থেকে অফিস যাবে এইজন্য কিন্তু রান্নাটা শুরু করে দিতে হইছে। তো ডিম রান্না করা হচ্ছে আর তার সেই সঙ্গে হচ্ছে মিষ্টি কুমড়া হচ্ছে ভাজি করা হবে। তো মিষ্টি কুমড়া কিন্তু এখানে খোসা সহ নেওয়া হইছে। তারপর মিষ্টি কুমড়াটা হচ্ছে ধুয়ে নিচ্ছে। এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা আমি ধুয়ে নিচ্ছিলাম। মিষ্টি কুমড়া খোসা সহ হচ্ছে আমার বাবা খুব পছন্দ করে। এইজন্যই হচ্ছে খোসা সহই রাখা হয়েছে। তাছাড়া খোসা সহ কিন্তু ভাজলে কিন্তু আসলে আমার কাছে ভালোই লাগে। আর মিষ্টি কুমড়া ভাজিটা হচ্ছে রুটির সঙ্গে খাইতে আমার কাছে ভালোই লাগে। তো যেহেতু সকালে রুটিও বানানো হবে তো এইজন্য হচ্ছে ভাজিটাও করা হলো। আর তাছাড়া ভাতের সঙ্গে খাওয়া যাবে। আর সকালে ভাত রান্নাটাও হচ্ছে যেহেতু জামাই অফিস যাবে এখান থেকে খাবারটা হচ্ছে নিয়ে যাবে। তো আগের দিন যেহেতু মাছ মাংস করা হয়েছে তো আজকে আর মাছ খাইতে ভাল লাগতেছে না, মাংস খাইতেও ভাল লাগতেছে না। তো ভাবলাম যে ডিম করে দিই আর ডিম ভুনাটা হচ্ছে খুব পছন্দ করে জামাই। দেখা যায় যে বাড়িতে থাকলেও যেরকম সকাল সকালে রান্না শুরু করতে হয় ঠিক এইখানে আইসেও সেই সকালেই রান্নাটা কিন্তু শুরু করতে হইছে। ওই যে যেহেতু অফিস ধরাইতে হবে এজন্য তো আর দেরি করার কায়দা নাই। মানে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে কিন্তু তার খাবার বসায় দিতে হবে। এখানে তো আমার মা আছে, মা আর আমি ২ জনে মিলেই আরকি মানে হাতে হাতে করে নিচ্ছি কাজগুলো। তো এই যে ডিম সেদ্ধ দিছিলাম, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। তার খোসাগুলো আরকি ছাড়াইতে যে ডিমের মানে সাদা অংশটা উঠে আসতেছিল বারবার। তো যাই হোক একটু সময় নিয়ে আরকি তারপরও ডিমের খোসাগুলো ছাড়াইছি। তারপর হচ্ছে হলুদ লবণ দিয়ে একটু মাখায় রাখতেছি। রান্না করতেছি আর ওদিকে ঘড়ির টাইমের দিকেও খেয়াল রাখতে হচ্ছে মানে আবার দেরি হয়ে যায় কিনা সেই দিকেও একটা চিন্তা। তো যাই হোক এখানে আমরা আজকে সবাই আছি মানে বাসার মধ্যে দেখা যায় যে আমরা ৩ বোন, বাবা, মা সবাই একসাথে এক জায়গায় হইছি। তো রান্না-বান্নাটা একটু বেশি থাকবেই। আগে হচ্ছে সকালের রান্নাটা কমপ্লিট করে নিই। তারপরে হচ্ছে অন্যান্য রান্না পরে মানে সকালে যেটুকু না হলেই না। তো এদিকে ভাত কিন্তু চুলায় দেওয়া হয়েছে গ্যাসের চুলায়। আর অন্যদিকে ডিমগুলো হচ্ছে এখন ভাইজে নিয়ে রান্না করা শুরু করে দিলাম। ওদিকে বাচ্চারা তো সব ঘুমায় আছে আর ওদেরকে ডাকাডাকিও করিনি কারণ যেহেতু মানে অনেক রাত হচ্ছে দেরি হয়েছে ঘুমাইতে মানে সবাই যেহেতু এক জায়গায় ছিল মানে একটু দুষ্টুমি মজা গল্প এগুলা করতে যেয়ে আর কি একটু রাত বেশি হয়ে গেল যে কারণে ঘুমটাও হচ্ছে দেরিতে হয়েছে। কিন্তু আবার সকালে তো উঠতেই হবে যেহেতু রান্না বান্না আছে এই কারণে আর অফিস ধরাইতে গেলে তো সকালে রান্নাটা কমপ্লিট করতেই হবে। দেখা যায় যে যেহেতু বাচ্চারা দেরি করে ঘুমাইছে তো ওদের ঘুমটা কিন্তু ঠিকই মানে পুরা করেই ওরা উঠতে পারবে, সমস্যা নাই। তো যাই হোক কথা বলতে বলতে আমার ডিমের মশলাটা কিন্তু ভালো করে একটু কষাই নিচ্ছি আর কষাই নেওয়ার পরে কিন্তু ঝোল দিয়ে দিছি। তারপর ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো ডিম ভুনাটা হচ্ছে যেহেতু একটু হালকা একটু ঝোল থাকবে, বেশি মানে ঝোল যে একেবারেও শুকনা থাকবে তা না। এভাবেই আর কি ডিমের ঝোলের পানিটা আর কি দেয়া হইছে। তো যাই হোক এদিকে ডিম রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ওদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিটাও কিন্তু রেডি। ভাজিটা খাইতে আসলে সত্যি খুব অসাধারণ হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।